শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পরে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হলো আমি নবীর শরীরে। এত কষ্ট পাইছি আয়েশা, তুমি তো আমারে গোসল করাবার সময় বলছো হুজুর আপনার গায়ে কি কোনোদিন বসন্ত হয়েছে? বড় বড় দাগ। আল্লাহ নবী গো বসন্ত হয় না, পক্স হয় না, মশা মাছি নবী গো গায়ে পড়ে না। আল্লাহু আকবার। এই জন্য বাবা আপনাদের পায়ে ধরিয়ে বললাম, চলিয়ে তো যাওয়া লাগবে, কবরে থাকা যাবে না। আপনার আমার দুনিয়ার মধ্যে থাকিয়া আল্লাহর নবীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা লাগবে। কেননা নবী আল্লাহর কাছে চাইছে, ও মাবুদ গো, আমার যে কোন উম্মতের জন্য আমি সুপারিশ করব, আল্লাহ আপনি সঙ্গে সঙ্গে কবুল করবেন। একটু জোরে আমিন কইয়া ডাক দাও, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলে, আয়েশা রে, আমি এই জন্য মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমার উম্মত যদি নামাজ পড়ে আমার দেখলে কলিজারা ঠান্ডা হয়ে যায়। আয়েশা সিদ্দিকা বলে, 2 দিন পর আমি দেখি আল্লাহ নবী মসজিদের পাশে ঘরের কোনায় বইবে কান্দে। আমি নবীর পাশে যেই বসলাম, হুজুর আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব, আয়েশা এখন আমার কিয়ামতের ময়দানের কথা শেষ বয়সে বার্ধক্য সময় নবী বারবার হেলট ডালট করিয়ে কাঁদতেন। আয়েশা আমার এখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে। আয়েশা সিদ্দিকা বলে, আমার একটা সুযোগ যায়, নবী মনে হয় বেশি দিন বাঁচবে না। হুজুর শুনছি কিয়ামতের ময়দানে নাকি সবাই উলঙ্গ হয়ে উঠবে, ল্যাংটো হয়ে উঠবে। হুজুর আমিও কি ল্যাংটো হয়ে উঠবো? আল্লাহর হাবিব কান্দার, আয়েশা তুমিও ল্যাংটা, রাবেয়াও ল্যাংটা, খাদিজাও ল্যাংটা, ফাতেমাও ল্যাংটা। আল্লাহ যদি কবুল করে আমি নবীও ল্যাংটা। মাওলায় দয়া করিয়ে কারে পোশাক দেবে আমার জানা নাই। এইয়া বলে আর আয়েশা হাউ মাউ করিয়া কান্দে, নবীও কান্দে। আয়েশা বলে, হুজুর আমরা সবাই ল্যাংটা উঠবো, আমাদের কি লজ্জা শরম করবে না? আল্লাহর হাবিব কান্দে আর বুখারী শরীফের হাদিস শোনায়, ওয়া কুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু ইশারুল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু আদম সফুল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়া কুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি। আয়েশা কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি করবে আর আসমানের দিকে তাকাই বলবে, আল্লাহ আমারে তুমি বাঁচাও, তুমি যদি না বাঁচাও আমার কোনো ভয় নাই। এইয়া বলবে আর হাউমাউ করিয়া চোখের পানি ফেলাইবে। আয়েশা লজ্জা শরম তো দূরের কথা, কারো কোনো হুঁশ থাকবে না। ও রজপাড়ার বাবারা, ও ডিয়াখালীর বাইরে, কয়দিন বাসপা দাড়ি দিয়ে পাইকে গেছে, চোখের পর তো কমিয়ে গেছে, গাড় চামড়া তো ঢিল হয়ে গেছে, বাড়ির সামনে তো নতুন নতুন কবর বাড়তে আছে, চাচারও কবর হয়েছে, দাদাও ঘুমাইছে, তোমার পাশের জায়গাটা খালি বলিয়া রয়েছে। কবর মোরা এ গাজা করে হারাম করে চাল সরে ডাল সরে গম সর, এ পরে সংবাদ মারিয়ে খাওয়াই নে মরা কি লাগবে না? এই কলাপাড়া মহিবুর রাঙ্গাবালি মাহবুব মেয়াসির পানি মন্ত্রী, সারা বাংলাদেশে মানুষে চেনতে কলাপাড়ার পানি মন্ত্রী। আজকে নাম নিশানাও নাই, কেউ খবরও হয় না। কত প্রোটোকল, কত সম্মানিত যা। ওই গলাশিবা 10 মিনিটে ছিল ক্ষমা জাহাঙ্গীর বস্ত্রমন্ত্রী, আজকে কোনো খবর নাই। কয়েকদিন আগে সফরে গেছিলাম, আমার বলে হুজুর এই ক্ষমা জাহাঙ্গীরের কবর, তার কবরের পাশে দাঁড়াইলাম, নির্জন খালের পারে ঘুমিয়ে রয়েছে, কোনো সারা শব্দ নাই। আমাদের পটুয়াখালী সদর মির্জাউন চুমকিতে ছিল শাহজাহান উকিল ধর্মমন্ত্রী, কোনো খবর নাই, নির্জুম ঘুমিয়ে রয়েছে। ক্ষমতা পাইছে, অর্থ সম্পদ পাইছে, মানুষের মানুষ মনে করো না, জানিয়ার ঐক্য আমার মাওলায় কিন্তু এমন ধরা ধরবে, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ছাড়বে না। আল্লাহ আমার মাওলায় গুসাইয়ে বলবে, ফি আমাদিন মুমাদ্দাদা, এ ফেরেশতারা শয়তানটারে খুঁটির লগে বাঁধা এমন ফিরান ফিরাবি, সাপেরে বলে কামড়াবি, ফেরেশতাকে বলে গুরুজ দিয়ে মারবি, আগুনের বলে মিওয়ারাইহিম জাহান্নাম, এমন জানান জ্বালাবি, রেহাই নাই, রক্ষা নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাবা আবার জোরে ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, নারায়ে তাকবীর। এ ভাইরা আমার বাবারা,
পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা খুব খেয়াল করিয়া শোনেন, নামাজের গুরুত্ব কত সুন্দর। আল্লাহর হাবিব এখন বলে, আয়েশা ওই কিয়ামতের ময়দানে সব মানুষ ব্যস্ত থাকবে। তখন আয়েশা বলে, হুজুর তাহলে কঠিন সময় আমরা কি আপনার দেখা পাবো না? আল্লাহ নবী বলে, আয়েশা কেন? তখন তো সবাই তাড়াহুড়ো করবে। কয় হুজুর আপনি ওই সময় কোথায় থাকবেন? এই মনে রাখেন, আল্লাহর হাবিব বলে, আয়েশা ওই সময় তোমরা আমারে 3টে জায়গায় তালাশ করবো। জোরে গান সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী কোন জায়গায় তালাশ করবো? আয়েশা তোমরা আমারে মিজানের পাল্লার গোড়ায় তালাশ করবা। যখন নেকি মাপ দেবে, আমার উম্মতের নেক যদি কমায় গুনাহ বেশি হয়, তাহলে ঘুপ ঘুপ করিয়ে জাহান্নামে ফলাইয়ে দেবে। আমি দেখবো যে আমার উম্মত আমার দলে ছিল, আমার পক্ষে ছিল, আমার লাইনে ছিল। আরে যখন তার গুনাহ কমাইয়া নেক বেশি হবে আলহামদুলিল্লাহ, যখন নেক কমাইয়া গুনাহ বেশি হবে, তখন আমি নবী আমার হাতটা দিয়ে নেকের গল্লায় চাপ দিয়া নেকটা বাড়াইয়ে তাকে জান্নাতের দিকে পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করুন, বলেন আমিন। 2 নম্বর আয়েশা আমারে পুলসিরাতের গোড়ায় তালাশ করবা। 30,000 বছরের রাস্তা চুলের চাইতেছে কোন হিরিয়ার চাইতে দার। যখন মানুষগুলা পারাবার হয়ে যাবে, আরে যারা গুনাহগার খুব খুব করিয়ে জাহান্নামে পড়িয়ে যাবে, ওরে চাল চোর, ওরে ডাল চোর, ওরে গম চোর, ও পরে সংবাদ মারুন না, আলেম ওলামারে কষ্ট দেওয়ার না, ও মাজলুম ও জালেম খুব খুব করিয়া পড়বে। তখন আমি নবী দেখবো কোন অসহায় এতিম গরিব সাধারণ মানুষ রিস্কেলা বেনালা আমার দলে, আমার পথে, আমার মতে ছিল, আমি নবী তার মাথায় হাত বুলাই বলবো, আমার দলের লোক মান আলাইহি ওয়া সাহাবিহি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই একইয়ে তারে পুলসিরাতের রাস্তা পার করব। আহা 3 নম্বর আয়েশা আমারে খুঁজবা আল্লাহর আরশের নিচে, যেখানে কোনো ছায়া নাই, সব মানুষ বেদি ব্যস্ত। আর ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে আমারে খুঁজবা। আমি আমার উম্মতকে দরিয়ে দরিয়ে টানিয়ে টানিয়া আইনা আল্লাহর জান্নাতে আরশের নিচে ছায়ায় পৌঁছে দেব। ও বাবা, আজ তোমার আমার মধ্যে নবীর মায়া নাই, নবীর মহাব্বত কেমন ছিল সাহাবায়ে কেরামের, একটা হাদিস শুনে বিদায় নেব। বুখারী শরীফের হাদিসের মধ্যে ঘটনা আছে, আল্লাহর হাবিব জীবনে প্রায় 17টার উপরে যুদ্ধের প্রধান ছিল, সেনাপতি ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটা যুদ্ধ ছিল, আরে আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে নিজে সেনাপতি। যুদ্ধে সাহাবায়ে কেরাম নিয়ে গেল 1350 থেকে 1400। ওই জিহাদের ময়দানে এত সাহাবায়ে কেরাম নেছে, আল্লাহর দ্বারা যুদ্ধের এত পছন্দ হয়ে গেছে। পুরো যুদ্ধের ঘটনাটা আল্লাহ পাক বুখারীর হাদিসের মধ্যে 12 অনুযায়ী পাঠাইছে। জোরে কান সুবহান। একবারে পুরো কিসসাটা ঘটনাটা বুখারীর হাদিস। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন 1350 থেকে 1400 সাহাবী নিয়া। সব সাহাবী ক্ষুধার্ত ক্লান্ত। নবীর জামানায় তেমন খানা দানা বাজার আজার ছিল না। এত ক্লান্ত অবস্থায় নবী যেই বলে, সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করো, খাল কাটো, এই গেট রাখবা, গেটের মধ্যে দিয়ে যেন কাফেরেরা ঢুকতে না পারে। চতুর্দিকে খাল কাটলেন, পরীক্ষা খনন করলেন, মাটি কাটতে কাটতে, খাল কাটতে কাটতে সাহাবায়ে কেরাম একবারে ক্লান্ত হয়ে গেছে। এমন ক্লান্ত, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকের পেটের মধ্যে পাথর বাঁধছে, 1, 1.5, 2টা। জোরে কোন সুবহানাল্লাহ। সবার বুকের মধ্যে পাথর বান্ধা। আল্লাহর হাবিব তিনিও এখন পেটের মধ্যে পাথর বান্ধা, কিন্তু এইটা সাহাবায়ে কেরামের নবী দেখাইতে পারে নাই। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বান্ধিয়া আল্লাহর হাবিবের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্ট করছি, আর কষ্ট সহ্য হয় না। কি বলে? পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় পাথর বাঁধছি। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম গেঞ্জি জায়গায় দেখায়, কারো পেটে 1টা, কারো পেটে 2টা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলে, এখন আমি যদি না দেখাই তাহলে সাহাবায়ে কেরাম মনে করবে আল্লাহর নবীর মনে আল্লাহ খাওয়ায়। আল্লাহর নবী চোখ দিয়ে দরদর করিয়ে পানি সাইডে গেলে, সাহাবায়ে কেরাম তোমরা দেখো, তোমাদের পেটে পাথর হইলে 1টা 1.5টা, আর আমি নবী গেঞ্জি জাগাইলাম, তোমরা দেখো আমার পেটে পাথর হইল 2টা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে গেঞ্জি জাগাইয়া পাথর দেখাইলেন, পাশে করে নবীর সাহাবী জাবের দেখছে আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর। ওমেয়া সরমুনের পীরের এমনও মুরিদ আছে, হুজুরের যদি একটু চোখে পানি হয় মুরিদ আফসোসে কলজেরা ফাইটে যায়। ওমেয়া
পীর মুরিদি কাঁচা সুতার বান। সমাজে এমনও মানুষ আছে এক ভাই আর এক ভাইরে ভালো ভাই, ওই ভাইয়ের বিপদ আর এক ভাইয়ের কলিজারা ফাটিয়ে যায়। ঠিক না বেঠিক জোরে কও। এই হইল তরিকা। আজকে আমাদের মুজাহিদের এই তরিকা নাই। আগে দেখছি একবার একবার জন্য পাগল হয়ে যাইতো, আর এখন আল্লাহ মাফ করুক অনেক জায়গায় শোনা যায় একবার একবার গীবত করলে খুশি হয়। এটা কোনো মুজাহিদ মুমিনের তরিকা না, চরিত্র না। এটা হইল একটা হিংসুকের চরিত্র, সালেমের চরিত্র। ঠিক না বেঠিক জোরে বল। ওমিয়া মুমিনের চরিত্র হইল একবার এক ভাইকে মহব্বত করা, ভালোবাসা, ক্ষমা করা, সমর্থন করা, কাছে টানা, বুকে টানা। আমার সেইটা আমার এক ভাই ভালো থাকবে, এইটাই তো আল্লাহর রহমত। ঠিক না বেঠিক জোরে বল। আল্লাহর নবী বলে সাহাবায়ে কিরাম দেখো আমার পেটের মধ্যে পাথর বাঁধা জাবের ঘটনা দেখলেন। দেখার পরে তিনি বাড়ি গেলেন, কেউ কিছু বললেন না। চোখের কাছে পানি দর 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 করিয়ে পড়ে। বিবি ডাক দিয়ে বলে স্বামী আপনার মন খারাপ, ঘটনা কি? ও বিবি আল্লাহর নবীর বুকের মধ্যে পাথর বাঁধা দেখছি, পেটে পাথর। আমিও তো গরিব, সামর্থ্য তো কিছু নাই, কেমন করব? তখন বিবি ডাক দিয়ে বলে স্বামী কি করলে ভালো হয়? আমার মন বলে আল্লাহর নবীর একবেলা খানা খাওয়াইতে মনে চায়। যে যারে ভালোবাসে তারে দেখলে তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। আল্লাহরে যারা ভালোবাসে সুযোগ পাইলি আমার মাওলার নামটা ধরিয়ে ডাক দেয়। আবার জোরে একটা ডাক দেন আল্লাহ। হয় নাই জোরে? আরে মিয়া জবান খুললে তুই হাত জায়গায় জোরে ডাক দেয়। যাবেন সমর্থ নাই, মন্ডা বাজার করিয়া রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে। মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনি আলান নার। চোখ দিয়ে অল্প অল্প পানি পড়ে, রাস্তা দিয়ে যায়। এ যাবে কান্দকা, চোখ দিয়ে পানি পড়ে কেন? জাবের বলে আমি নবীকে দাওয়াত দিতে গেছিলাম, আমার নবী দাওয়াত পাইছে, মনের মধ্যে কষ্ট। আমার নবীর মনে বড় বেজার। আমার নবীর দাওয়াত দেওয়ার পর আমার নবী অপেক্ষা করে নাই। আমার নবী আমার দাওয়াত গ্রহণ করে নাই। কয়ের আল্লাহর দরবারে কান্দে। মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনি আলান নার। হাদিসে কুদসির মধ্যে আছে আনান্দা মুনকাসিরাতুল কুলুব। জাবেরের ভাঙ্গা দিলের পানিটা জায়গায় চলে গেছে। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে শট করছে। হ্যাঁ জিবরাইল নবীর সালাম দাও, জাবেরের ডাকতে গো, দাওয়াত গ্রহণ করতে গো। আগুন হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর সামনে জিবরাইল দাঁড়াইলেন। 1 মিনিটের মধ্যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভাই জাবের। জিবরাইল হুজুর আপনি জাবেরকে কেন ফিরাইলেন? ও ভাই জিবরাইল জাবের দাওয়াত দেশে 3 জন, আমার সঙ্গে মানুষ হইছে 1400 জন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে আমি 3 জন মানুষ নিয়ে জাবের বাড়ি কেমনে যাব? সবাই তো আমার সাথে যুদ্ধ করছে আর কাঁদছে আর বলছে আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শা আখিরা। আল্লাহ দুনিয়াতে কোনো শান্তি নাই, তুমি আমাদের একটু মরার পর শান্তি দিও। ও মেয়া দুনিয়া শান্তির জায়গা না। এমপিও শান্তিতে নাই, মন্ত্রীও শান্তিতে নাই, চেয়ারম্যানও শান্তিতে নাই, মেম্বারও শান্তিতে নাই। যত শান্তি খোঁজেন এই গরম, এত সবাইরই ভোগ করা লাগে। এই ঠান্ডা সবার ভোগ করা লাগে। এই দাড়ি পাইকা যায় সবার ভোগ করা লাগে। এই চুল পাইকা যায়, এই ছেলে কথা শোনে না, এই মেয়ে কথা শোনে না, এই জয় ঝামেলা। দুনিয়া একটা অশান্তি, শান্তির দুনিয়া না। কথা কেন ঠিক না বেঠি? আল্লাহ নবী জিবরাইল বলে হুজুর আল্লাহ পাক আপনাকে দাওয়াত গ্রহণ করতে বলছে, আর আল্লাহ পাক আপনাকে বলতে বলছে। বলে কি? কলে আপনি এখন যান, জাবেরের ডাইকে দাওয়াত গ্রহণ করেন। আল্লাহু খায়রুর রাযিকিন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক তো আমনে না, রিজিকের মালিক কে? সংক্ষেপ করছি ভাইয়ের আমার বাবারা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা। জাবেরকে নবী ডাক দিয়ে বলে জাবের এদিকে আসো। বলে কি? তুমি কি আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ দেছো? হুজুর আপনার বিরুদ্ধে নালিশ দেওয়ার কেউ নাই। বলে এই যে তুমি এইমাত্র নালিশ করছো, আমার কাছে সুপ্রিম কোর্টে বলে লোক আইছে। সুবহানাল্লাহ। কে আসছে? বলে জিবরাইল আসছে। জাবের তুমি তো জিবরাইলের দেখো না, আমি তো দেখতেছি। আল্লাহ নবী বলে জাবের আমার পাশে দাঁড়াও। নবী খন্দকের ময়দানে সব সাহাবীগুলো লক্ষ্য করে বলে এ খন্দকের ময়দানের সাহাবীরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমরা যদি কিছু মনে না করো আগামীকালকে তোমাদের সবার আমার সাহাবী জাবেরের বাড়ি দাওয়াত। না তাকবীর।
জাবের স্টিল সাহাবি মনেরে বুঝতে পারে না কি নাকি মুখ বেজার। নবী মাথা দিয়ে কয় যাবে, শোনো কালে কি তুমি বাড়ি যাও, যারা ভালো রুটি বানাইতে পারে মহিলাকে দাওয়াত দেবা, রুটির পাইলে ডাইকে রাখবা, গোস্তের পাইলে ডাইকে রাখবা, আমি নবী যে খাদিম দেব। আল্লাহ নবী সকালবেলা 1350 থেকে 1400 সাহাবি নিয়ে যাবে, যাবের বাড়ির দরজায় যে দাঁড়াইলেন, স্ত্রী তাকাই দেখে স্বামীর মনটা ভালো না, যেই ঘরের বউটা ভালো ও ঘরের স্বামীর মন মানুষটা দেখলেই বউ বোঝে। জাবের বাড়ির মধ্যে গেলেন, বিবির বলে বিবি 3 জন লোক আমার বাড়িতে মেহমানদারি করার লাগে। জাবেরের বিবি বলে স্বামী আমাদের ঘরে তেমন খানার কিছু নাই, খেয়াল করি আছে একটা ছোট বকরির বাচ্চা, অল্প কিছু ময়দা, 2-3 জন লোক খাওয়ান যাইতে পারে। জাবের কয় বিবি 3 জন হইলে ওই বেশি লাগবে না। জাবেরের মূলে খেয়াল আল্লাহর নবী আবু বকর আর ওমর বা নবী যারে লগে আনে আনুক। জাবেরের বাড়ির মধ্যে যে রওনা করিয়া আল্লাহর হাবিব 3 জন লোককে দাওয়াত দেবেন। এদিকে ছাগলের বকরির বাচ্চা জবে করছে, রুটি বানাবার জন্য খানা সব গুছ করিয়ে রাখছে। জাবের বলে আমার বাড়িতে নবী আসবে, 8 খান রুটি হয়েছে, আর একটা ছোট বকরির বাচ্চা হয়েছে, আমি নবীকে দাওয়াত দিতে গেলাম। নবীর কাছে জাবের যাই বলে পরের দিন সকালে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে যাই জাবের বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাব্বাইক। জাবের বলো কি খবর? ও জাবের কি জন্য আসছো? হুজুর পেটের মধ্যে পাথর বান্ধা দেখছি, ওই সময় থেকে আমার বড় জ্বালা, কেমন একটু আপনার বাড়ি আনবো, একবেলা মেহমানদারি করাবো। মহব্বতের মানুষের বিপদ দেখলে আর একজন মানুষ পাগল করা হয়ে যায়। আল্লাহ নবী বলে জাবের বলো কি বলতে চাও? হুজুর আগামীকালকে আপনি সহ 3 জনের আমার বাড়ি দুপুরের সময় দাওয়াত। আল্লাহর হাবিব মিসকি হাস দিয়ে কয় জাবের আমার সাথে সাহাবায়ে কেরাম 1350 থেকে 1400, এদের ছাড়া আমি 3 জন নিয়ে তোমার বাড়ি